হ্যালো সবাইকে, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি ক্লাস 5-এর ইতিহাস বিষয় নিয়ে কিছু আলোচনা করব। সামান্য কয়েকটা প্রশ্নোত্তর আলোচনা করব, যেটা সামেটিভ 1-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। প্রথম পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করেন কে? ক্রিশ্চিয়ান হাইনেস 1656 সালে। কনস্ট্যান্টিনোপলের পতন হয় কবে? 29 মে 1453 সালে। বেথুয়া ডহরি অবস্থিত কোথায়? নদিয়া জেলায়। যক্ষ্মা রোগের জীবাণুকে আবিষ্কার করেন রবার্ট কচ। আমেরিকো ভেসপুচি ছিলেন ইতালির জেনোয়ার বাসিন্দা। তথ্যটি মিথ্যা, তিনি ছিলেন ফ্লোরেন্স শহরের বাসিন্দা, ইতালিতেই। পরেরটা তো সত্য। উড়োজাহাজের নকশা অলভির রাইট ও উইলবার রাইট তৈরি করেছিলেন। আমার সোনার বাংলা গানটি আমরা সবাই জানি, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ইংরেজ কেন বাংলাকে দুভাগ করেছিল? দেখো, লিখে দিয়েছি যে তারা ভাগ কর ও শাসন কর পদ্ধতিতে, এই নীতিতে বিশ্বাসী ছিল, তাই জন্য। গ্যালিলিও দূরবীনের সাহায্যে কি দেখেছিলেন? চাঁদের কলঙ্কের কারণ, ছায়াপথ, বিষমতারা, নীহারিকা, বৃহস্পতির উপগ্রহ। মার্কোপোলোর ভ্রমণ বৃত্তান্ত কিভাবে ইউরোপীয় বণিকদের প্রভাবিত করেছিল? মার্কোপোলোর ভ্রমণ বৃত্তান্ত বহু ইউরোপীয় অভিযাত্রী ও সম্পদ সন্ধানী বণিকদের সুদূর প্রাচ্যে যাত্রা করতে অনুপ্রাণিত করেছিল, যার ফলে ইউরোপীয় বণিকদের বাণিজ্যের প্রতি ঝোঁক আরও বেশি বেড়ে গিয়েছিল। এবং ঝোঁক যত বেশি থাকবে যেই কাজে, সেই কাজে কি হয়? সফলতা বেশি আসে, তাই তো? তাই জন্য আমাদেরও খেয়াল রাখতে হবে যে আমরা সমস্ত কাজ করার সাথে সাথে পড়াশোনার প্রতি যেন ঝোঁকটা বজায় রাখতে পারি। হ্যাঁ, অবশ্যই শুধু পড়াশোনা দিয়ে কিছু হবে না, তার সাথে অন্য কিছুও করতে হবে।